চ্যানেল। তো আমি চলে এসেছি নবদ্বীপের সব থেকে বড় একটা শিব মন্দিরে। তো এটার নাম হচ্ছে গৌরাঙ্গ বিহার মন্দির। তো চলো পুরো ভেতরটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আমরা চলে এসেছি তিনকড়ি গোস্বামীর যে মেন মঠ, সেটা দেখতেই পাচ্ছ এটা। আর এই রাস্তাটা দিয়ে কিন্তু আসছে স্টেশন রোড হয়ে। এটা হচ্ছে মণিপুর ঘাট রোডের রাস্তা, মরিঘাট যাওয়ার রাস্তা। আর এটাই হচ্ছে মেন গেট। তো এই গেটটা দেখলেই তোমরা চিনতে পেরে যাবে নবদ্বীপের শ্মশান যে রাস্তায়, সেই রাস্তায়। তো এটা হচ্ছে মেন গেট। তোমরা এখান দিয়ে কিন্তু ঢুকলে একদম রাস্তা থেকে দেখা যাচ্ছে শিব মন্দির, শিবের আর কি মূর্তিটা। তো গৌরাঙ্গ বিহার তোমরা কিভাবে আসবে আমরা সবকিছুই ডিটেলস এই ভিডিওটার মাধ্যমে বলে দেব। তো আমরা আসছি কিন্তু এদিক দিয়ে। আর এটা হচ্ছে মণিপুর রাস্তা থেকে তোমরা এগিয়ে চলে আসলে শ্মশানের দিকে যে রাস্তা যাচ্ছে, সেই রাস্তাতে কিন্তু পড়বে এই গৌরাঙ্গ বিহার বড় শিব মন্দিরটি। তো চলো ভেতরটা দেখা যাক এরকম কি করেছে। আর দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু একদম নতুন ওপেন হয়েছে। আর তার কারণে কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখন আসা যাওয়া করছে। আর এই হচ্ছে সব থেকে বড় শিব। আর এদিকে হচ্ছে তোমার গেস্ট রুম রয়েছে। আর যেহেতু এই মন্দিরটা শিবরাত্রিতে ওপেন হয়েছে, সেই কারণে কিন্তু এখন থেকে কিন্তু অনেক লোকজন আসছে আর অনুষ্ঠানে চলছে মন্দিরে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই জায়গাগুলোকে কিন্তু সুন্দর সুন্দর করে ফুল গাছ দিয়ে সাজানো হয়েছে, ডেকোরেশন করা হয়েছে। সব থেকে বড় একটা মন্দির, শিব মন্দির। আর মন্দিরটার নাম হচ্ছে গৌরাঙ্গ বিহার মন্দির। তো সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখতে যাবো, দর্শন করাবো তোমাদেরকে। তো চলো। চলে এসছি বড় শিবের সামনে। তো সবাই একবার বলে দাও হর হর মহাদেব। তো দেখতেই পাচ্ছ কত বড় একটা শিব মন্দির করেছে। কিন্তু মন্দিরের বাইরের পজিশনটা। আর সন্ধ্যেবেলার দিকে কিন্তু এই জায়গাটা করে লাইটিং হয়। আর এখানে ফোয়ারা সিস্টেম করা আছে। তো সন্ধ্যেবেলা কিন্তু আরো সুন্দর লাগে। আর একবার ভোলা মহেশ্বরকে তোমরা দর্শন করে নাও, কত বড় মূর্তিটা, এত সুন্দর লাগছে দেখতে। অবশ্যই যারা দোলে দর্শনার্থী আসছো নবদ্বীপ ধামে, অবশ্যই এই মন্দিরটাতে একবার ঘুরে যাবে। শিবরাত্রিতে যেহেতু ওপেনিং হয়েছিল, শিবলিঙ্গে কিন্তু অনেকে জল ফেলেছে, পুজো দিয়েছে। তো এই হচ্ছে মন্দির পুরো চত্বরের এরিয়াটা। আর এইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে কিন্তু এই ভোলা মহেশ্বরের তোমরা সব থেকে বড় যে মূর্তিটা, সেটা তোমরা দেখতে পাবে। পজিশন থেকে কিন্তু এরকম লাগছে দেখতে মহেশ্বরকে, পাথরের উপর বসে আছে।
আর কি পর্বতের ওপরে আর কি। তো মন্দিরটার ডান দিকের রাস্তাটা দিয়ে আমরা এগোচ্ছি, এদিকে একটা মন্দির আছে, এটা হচ্ছে সমাধি মন্দির। তো চলো সমাধি মন্দিরটাও দেখিয়ে দিই। এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তারই সমাধি মন্দির রয়েছে এখানে। এইটা হচ্ছে সমাধি মন্দির। তো এটা হচ্ছে 3 সমাধি মন্দির। এখানে বাগানে কিন্তু সুন্দর সুন্দর মডেল করা আছে, বাগানগুলোকে খুব সুন্দর করে ডেকোরেশন করা আছে। এই যে হরিণ এখানে, মন্দির চত্বর, আর এই প্যান্ডেলটাতে কিন্তু অনুষ্ঠান চলছে এখন। আর এটা হচ্ছে সমাধি মন্দির। আর ওই যে আমরা শিবের মূর্তিটা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু এই বাগানটাতে কিন্তু রয়েছে ময়ূর, আর ওই দিকটাই রয়েছে হাতি। আর এখানে ছোট ছোট হাতি দিয়ে মডেল করা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো এখন থেকেই কিন্তু আস্তে আস্তে লোকজন বাড়ছে, যেহেতু নতুন মন্দির এখনো অনেকেই জানে না। তো সেই কারণেই ভিডিওটা করা তোমাদের জন্য। যারা অবশ্যই নবদ্বীপে আসবে, নবদ্বীপের একদম শ্মশান যেখানে কুমারীঘাট, তো সেই দিকেই কিন্তু এই মন্দিরটা পড়বে। টোটোওয়ালাকে বলবে তোমরা বড় শিব মন্দিরের কাছে যাবো, গৌরাঙ্গ বিহার বললে কিন্তু নিয়ে চলে আসবে এই মন্দিরে। মন্দিরটার কিন্তু সোজাই রয়েছে একদম ইট ভাটা, আর এইদিকে চলে গেলে কিন্তু গঙ্গা। আর এই যে হচ্ছে আমাদের বড় শিব মন্দির, যেটা রাস্তা থেকেই দেখা যায়। আর এদিকে হচ্ছে তোমাদের আসার পথ। ওই যে টেকনো স্কুল দেখা যাচ্ছে, এটাও তোমরা একটা মার্ক করে নিতে পারো। টেকনো স্কুলের রাস্তাতেই কিন্তু এই শিব মন্দিরটা পড়ে, একদম রাস্তা থেকেই দেখা যাচ্ছে। সব থেকে বড় একটা শিবের মূর্তি, গৌরাঙ্গ বিহার মন্দির। তো তোমরা অবশ্যই এসো, আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যতক্ষণ ভিডিও না আসছে অপেক্ষায়